এই দুইবার মাত্র হয়েছে, তাই মনে করো যে কাহিনী লেগে গেল। আর একবার শুরু করো, হয়ে পড়লাম। এখন তো আমি ভালো করে, আমি মনে করো যে দুইবার তো নামাজ হয় না, তিনবার নাও যায় না। মেজাজটা গরম করো না, এই তোমারে সুদ দিতে যাইয়া বুঝছো, আমি টাকা গাড়িতে চালামো, গাড়ি চালাতে টাকা ইনকাম করবো, এটাই ভুলে গেছে কেন? তোমার মনে না যে কিস্তির টাকা নিয়ে আমরা গাড়িটা কিনছি, বেড়াইছে যে কিস্তি ছাড়াই কিছুক্ষণ পরে মনে হয় আইয়ে পড়বো, বুঝতে পারছো সময় দাও। দুই ঘন্টা কিস্তি দিনের বেলা মজা লাগতেছে না তোমার? খালি কিস্তি কিস্তি কিস্তি, আমি হেরে হেরে ওই বলি সমস্যা নেই, পা দিয়া রিক্সা তুই চালাস না, রিক্সা আমার চালা লাগে বুঝছিস? তোর এখানে যে দুইবার দিয়ে কষ্ট করলাম না, ডাবল কষ্ট হচ্ছে আমার রিক্সা চালা, কথা বলছিস? না করিয়া দুইবার দিচ্ছি না, এটা নিয়ে সন্তুষ্ট থাক। কিস্তি ছাড়াইবো না, বুঝিস? কথাটা মনে রাখিস, এই বুঝাইয়া তার 15 থেকে 16 দিন সময় দিবি। ঠিক আছে, সমস্যা নেই। বুঝবো কেমনে বুঝাইতে পারছ? কেমনে বুঝাই? যে বেটা বোঝে না, ভালো করে বুঝাবি, ঠিক আছে? একেবারে হাতাইয়া পাতাইয়া, মানে বেটা যেটাতে সন্তুষ্ট প্রয়োজন ওইটাই করবি, ঠিক আছে? কথা কথা কি হবে বলে এটা কোন ধরনের কথা? কোন ধরনের কথা না? কিছু টাকা জমা করে নিছি, তখন তো সুন্দর একেবারে হাসি নাক তুল, এটাও তো তোর বোনের বিয়েতে দিতে পারবো, কথা বেটা ম্যানেজ করবি, মজা। দাদা বড় হইতে হইতে অনেক বড় হয়ে গেছে, বিয়ে শাড়ি কি দিবা না? এমনি বড় হয়ে গেছে, তোমার তো খুব বাঁচতেছে না। আমি তো দেখি না যে তুই বড় হয়েছ, আমার কাছে তো মনে হইতেছে তুই এখনো কচি খুকি আছো। এই চুল কটা বড় হয়েছে দেখে আর তুই বড় হয়ে গেছিস না? দাদা তুমি এটা কইতাছো, তোমার মতো যদি 10টা হয় তাহলে আমার কিছু করবার পাবো, বুঝছো? তুমি আমার বিয়া দিয়ে দাও, বুঝছো? রাইতে আমার মনে এমন এমন সব কি করছ তুই গাইতে 10টা পুরুষ নিবি? হ্যাঁ দাদা, তাও তোর কিছু হইতো না? না তুমি আমার বিয়া দিয়ে দাও। দুজন এলাকার পাট খাত সব ভাঙিয়া শেষ করছিস নাকি? হ্যাঁ, মান সম্মান কিছু রাখো না রে দেখি। এগুলা যদি তাদের বিয়া দিয়ে দাও তাহলে তোমার মান সম্মান থাকবে। আচ্ছা রোজ সবুর কর, এই যে এবার কিস্তি প্রায় শোধের দিকে, বুঝছো? এই কিস্তিটা শোধ হইলেই, হ্যাঁ, 2 লাখ টাকা উঠামো এবার, উঠা হেরা তো খেটে হেঁটে তো কি হবে? কারো কাছে যাস না, যা লাগে তুই আমার কাছে কর। আচ্ছা দাদা, তুই যখন কইছো তাহলে কারোর কাছে যাই না। ও কাকা, কেমন আছেন? ভালো আছি। ওই যে কিস্তিটা দেন দিন। আচ্ছা, কিস্তি দেওয়ার জন্য অপেক্ষা করছি। এই যে। এটা আমার নাতি না? হ্যাঁ, এটা আমার নাতি। ভালোই বড় হয়েছে। হ্যাঁ, বিয়ে শাদী দেন নাই না? বিয়ে শাদী দিয়ে চিন্তা আমরা করতেছি। এই যে আমার কিস্তি নেই, হ্যাঁ ঠিক মতো? না, আমি তো অফিসে যাই, কম্পিউটার উঠে যাই রে। শুনেন, আমার কিন্তু এই কিস্তি শেষ হয়েছে। আমার কাছে একটা ভালো পোলা আছে, বুঝছেন? আছে নাকি? হ্যাঁ, তাহলে পোলা যদি থাকে তাহলে নিয়ে এলে একবার দেখুন। আমার লগে চাকরি করে। আচ্ছা, তাহলে একবার দেখুন। হ্যাঁ, ওই যে নাম পারবে, কিন্তু আমরা অফিসে গেলে পৌঁছে করে দিব। আচ্ছা, দেখেন আচ্ছা, ঠিক আছে, বেশি সময় নিয়ে ঘরে রাখতে হয়, বুঝছেন? দিনকাল ভালো না, যত তাড়াতাড়ি দিয়ে দিবে আমাদের হাতে, তারপর সে দেখে রাখবো নি। আচ্ছা, ঠিক আছে, তুই ঘরে যা। আচ্ছা, যাই দিলাম। আচ্ছা, অফিসে আচ্ছা যেমনই। আর কিস্তি আর কয়টা মান থাকলো সেটাও তো শুনলাম না। ডাবল ডাবল দিয়ে শোধ করে তাড়াতাড়ি টিয়া উঠে নেবো। বিছনাটা সুন্দর করে গোছাই, আর কোন সময় কিস্তেলা ছাড়াই করে গ্যারান্টি নিকা কি যে কমু এই চিন্তা দিতে বাঁচতেছি না। বাইসের বল আপনাকে কত টাকা কইছি, আপনাকে বাইতে বাইতে না আমার পা ব্যথা করে। বাইরে কইছি যে কিস্তিটা অফিসে দিয়ে আইতে, গেল না কেন? ভাই আপনি মানে ঠান্ডা মতো একটু বসেন, আমি দুটা কথা কইতেছি, বল বললে কি সমস্যা? কথার সময় তো আমার অফিস মানবো না, আমার অফিসে টাকা জমা দিতে হয়। আরে ভাই কিস্তি নিবে রেছেন না, কিস্তি দিলেই তো হয়েছে, আপনি না বসেন। ঠিক আছে, দেন, বল নেন কিস্তি নেন। আপনার ঘর টাকা দেওয়াটা আমার ভুল হয়েছে। অফিসে আপনার ঘর টাকা দিতে চাইছিল না, আমি সুপারিশ করে নিয়ে দিছি। আর সেখানে যদি আপনার এরকম করেন তাহলে আমার কিন্তু অফিসে অপমান হইতে হয়। ভাই সত্য কথা কি জানেন, কিস্তি পাবেন কিস্তি নেবেন এত কথা কওয়ার কোনো দরকার আছে? আপনি না আসলে ভালো, যে সুন্দর উঁচা লম্বা, আপনি পুলিশে চাকরি করতে পারতেন। মানে কথা
কথার কথা কইতেছি, আসলে আপনি অনেক ভালো মানুষ। আসলে পারলে কি আর এই কাজ করি? এই যে মানুষের ধারে ধারে ঘোরা, মনে হয় যে মাসের কাছে ভিক্ষা চাইতেছি, এরকম মনে করে। খুব কষ্টের ভিতরে আছেন না স্যার? স্যার, আমার জামাই না আমারে কয়ে গেছে, কিস্তি আল্লাহ স্যারের আদর যত্ন করবি, তাহলে স্যার মনে করে 14 দিনের টাইম দেবা। আপনার আমি চা বানাই দেবো নিয়ে একটু আদর যত্ন করবো নি, আপনি খাইয়ে দেওয়া পরে যাচ্ছেন 14 দিনের ডেট। ভাই কোন এটা কোন চাই? ওই কথা কইেন না, আমার জামাই একবারে খাটাস একটা লোক, গেছে রিক্সা চালাবে, জানেনি তো রিক্সা চালায়, শরীর মরলে গন্ধ, থাকা মন না, একবারও থাকি না হার লাগে। আসলে আপনারও এই রিস্কা কাছে বিয়ে করা ঠিক হয়নি। আপনি এত সুন্দর সবকিছু দেখে তো আমার জানি কেমন লাগে। হ্যাঁ, কি কোন ভাই আপনারা কেমন লাগতেছে? মানে আমার দেখে, মানে আমি সৌন্দর্য দেখে, হ্যাঁ। মানে আপনার কি আর কইমু ভাই, মানে আপনি রেডির ভিতরে ভাল লাগতেছে, ভালো দেন, লাগছে। আপনি এত সুন্দর চেহারা নিয়ে ওই রিস্কা আবার ঘর করতেছেন, আর আমার বউ নাই চেহারা বলো, তার কি যে দাম! বাবারে বাবা! এই যে শুনেন, আমার এই রূপের এই চেহারার ইলিশ মাছ খাইতো, এলে ইলিশ মাছের মধ্যে ঝিকঝিক করছে। আচ্ছা, এত কথা কইল স্যার, যত কথা কোন সমস্যা নাই, কিস্তি পাবেন, কিস্তি দিবেন, আগে আমাকে একটা কিস্তির ইতিহাস কি কয়? বলুন না। এই স্বামীর কথা কইেন না তো, স্বামীর শরীরে যে গন্ধ, রিক্সা চালা না একটু ভালো লাগে না, আর ওর জিনিসটা ছোট, বোঝেন নাকি? আর আপনি যে সাল্লাম বাসেন, আমার মনে হয় আপনার জিনিসটা কম পক্ষে এত বড়। শুনেন কোন ভাবি, শুনেন, প্রত্যেকটা গাওয়ায় একদিন করে সময় এগিয়ে যাবো, ঠিক আছে? সত্যি? কয় দিনের সময় চান এরকম? আপনি 14 দিনের সময় দেন। আপনি না কিস্তি আল্লাহ না, মুন্ডা হইলো কি যা আপনি আমার মনে হয় স্বামী, সেই সুখ দিতে পারেন, খুব ভালো লাগছে। আমি কি কম আপনার কথা, আমি আমার ঘরের বউর কাছে এই সুখটা জীবনে পাই নাই, যে সুখটা আপনি আমার দিলেন। পাইবেন কেমনে? আমি যে মেডিসিন দিই, ইন্ডিয়ান থেকে মেডিসিন আনছি। যতই মনে করেন যে এই কাজ করে আমার আগে থেকে অভ্যাস আছে, আগেও দিতাম ধান খেত, পাট খেত, গেন্দারি খেত, কোনো খেত রাখতাম না। আচ্ছা। আমার জামাই তো জানে না। জানে না? না। আচ্ছা ঠিক আছে, 14 দিন পরে আমি আবার আইতেছি, ঠিক আছে। আর 14 দিন টাইম নিয়েন আপনি। আচ্ছা, সমস্যা নাই, 14 দিন, আবার 14 দিন পরে এসে আবার 14 দিনের ডেট নেব। হ্যাঁ। তোমার জামাইরে কমুনি, সমস্যা নেই। কে আচ্ছা ঠিক আছে। ভাই, কিন্তু আপনি কিন্তু যেভাবে যে 14 দিনের 14টা গাও দিলেন, আমার কিন্তু ভালোই লাগছে। যাই কোন ভাই। আচ্ছা, আমি যে ফ্রেশ ট্রেশ হয়ে অফিসে যাই, হ্যাঁ, শান্তি। দেখে শুনে যান স্যার, যা কত সুন্দর।